এই দেশটা কি সত্যিই স্বাধীন, নাকি এটা আসলে আমেরিকার মধ্যপ্রাচ্যে বসানো এক বিশাল সামরিক ঘাঁটি? ১৯৪৮ সালে যখন ইসরায়েলের জন্ম হল, তখনই প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিল কে জানেন? হ্যাঁ, আমেরিকা। আর তারপর থেকেই শুরু হলো এক বন্ধুত্ব নয়, বরং নিয়ন্ত্রণের সম্পর্ক। ইসরায়েল প্রতি বছর পায় $3.8 বিলিয়ন আমেরিকান সামরিক সহায়তা। ভাবুন, একটা দেশ যাকে আমেরিকা এমনভাবে অস্ত্র দেয় যেন নিজের একটা সামরিক শাখা। এই সম্পর্কটা শুধু অর্থনৈতিক নয়, এটা সামরিকও। ইসরায়েলে রয়েছে অ্যারো, আয়রন ডোম আর ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থা। এইসব প্রযুক্তি তৈরি হয়েছে আমেরিকার সাহায্যেই। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, নেভেটিম এয়ারবেস, যেখানে আমেরিকার সেনারা মোতায়েন এবং তাদের অস্ত্র সোজা মধ্যপ্রাচ্যে থেকেই চালানো যায়। কূটনৈতিকভাবেও ইসরায়েল এক শক্তিশালী ছায়ায় দাঁড়িয়ে আছে। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যত প্রস্তাব এসেছে, যুক্তরাষ্ট্র সেগুলো প্রায় সবগুলোতেই ভেটো দিয়েছে। বিশ্বজুড়ে যেখানেই সমালোচনা, সেখানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে এটা কি স্বাধীন রাষ্ট্র, নাকি শুধু রাজনৈতিকভাবে পরিচালিত একটা ফ্রন্টলাইন পোস্ট? অনেকে বলেন ইসরায়েল হলো একটা লাইভ পরীক্ষাগার। নতুন অস্ত্র, নতুন ড্রোন, নতুন নজরদারি প্রযুক্তি, সব কিছু এখানেই মাঠে নামানো হয় প্রথমবারের মতো। গাজা বা ফিলিস্তিনে যখন হামলা চলে, অনেক সময় তা শুধু প্রতিক্রিয়া নয়, বরং পরীক্ষার অংশও হতে পারে, যেখানে বাস্তব মানুষ, বাস্তব জীবন এবং বাস্তব ধ্বংসই হচ্ছে তথ্য সংগ্রহের মাধ্যম। তাহলে প্রশ্ন থেকে যায়, ইসরায়েল কি একটি স্বাধীন দেশ, নাকি একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি যার ছায়া পড়ে সারা মধ্যপ্রাচ্যে? এই প্রশ্নের উত্তর আপনি নিজেই দিন। কমেন্টে জানান আপনার মতামত। আর যদি সত্যি জানতে চান আরও গভীর বিষয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিশ্বাস করি সত্য জানাটাই স্বাধীনতা।